পবিত্র রমজান মাসে আমাদের সকলের দুইটা কাজ করতেই হবে। এই দুইটা কাজ না করলে আমাদের কোনো উপায় নাই। এই দুইটি কাজ অবশ্যই অবশ্যই আমাদের করতেই হবে। রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ত করা যেমন ফরজ, ঠিক তেমনি পাশাপাশি দুইটা কাজ আমাদের অবশ্যই করতে হবে। এই দুইটা কাজ না করলে আমাদের কোনো উপায় নাই। এই দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। প্রতিদিন দিনে রাত্রে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আর জান্নাতের জন্য প্রার্থনা করতে হবে। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো দোয়া আমরা কীভাবে করবো এটাও তো আমাদের শিখতে হবে নাকি? খতমে তারাবির পর অথবা সূরা তারাবির পর যে দোয়াটা পড়া তারাবির শেষে, ওই দোয়াটা আমরা পড়তে পারি। ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রতিদিন কমপক্ষে দুইবার হলেও আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবেন আর জাহান্নাম থেকে পানা চাইবেন। বিশেষ করে আমরা সকলেই জানি, সকালবেলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা যে সকালে 7 বার পড়বে এবং সন্ধ্যায় 7 বার পড়বে, সে যখনই মারা যায় না কেন জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমরা সকলেই রমজান মাস আমলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা সকলেই জাহান্নাম থেকে পানা চাইবো আর জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। খুব বেশি বেশি নেক আমল করব। এই দুইটা কাজ না করলে আমাদের কোনো উপায় নাই। এই দুইটা কাজ ছাড়া রমজান মাস পায়া যে জান্নাত কামাই করতে না পারলো, রমজান মাস পায়া যে জাহান্নাম থেকে পানা না চাইতে পারলো, তার মতো হতভাগা এই জমিনের বুকে আর কেউ নাই ভাই। এই জন্য রমজান মাস আমাদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই তিনটা জিনিস রহমত, মাগফিরাত, নাজাত যেন আমরা পাই, এই জন্য আমাদেরকে ইখলাসের সহিত নিয়ত সহি রেখে আমল করতে হবে। এই জন্য বেশি বেশি আমল করব। রমজান মাস সবার কপালে জোটে না ভাই। অনেকেই এই রমজানের আগে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহম করছে বিদায় আমি আপনার রমজান মাস পাইছি। এই জন্য ভাই রমজান মাসকে আমরা কাজে লাগাবো, নেক আমল করবো। আমলের মাধ্যমে এই রমজানকে আমরা অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।